মোল্লার দিন মানছে না। 14 ফেব্রুয়ারি আমি জিরিঘাট রাখছি রাত 9:30 থেকে 11টা, এখনো আমি খুঁজা 9:30 থেকে 11টা। বড় দুঃখ লাগছে। বাবর সমান মুরব্বী মানুষের বা খিলা মিশা মাতিলা ও আজরাইলে কিবার মুলাকাত করার সময় আইয়া আসছে। এর বাদে মুলাকাত করতে, এর বাদে মিশা মাতিতরা আপনারা দেখছেন না মাথেন না। 14 ফেব্রুয়ারি আমি রাত্রি 9:30 থেকে 11টা পর্যন্ত আমার ওয়াজ খানি না। বহু মানুষ আছে এবার ওয়াজের সিজনও আমার খাবাইতে পারেন। আমি খানি গছি না, অনুরোধ করি কই মাফ দাও, কারণ খানিত লাগলে আমার অন্য টাইম সেটেল করা যায় না, বেড়া লাগি যায়। আমি দুঃখে মাতিয়ার বেজার হইতাম। আমি কই তাইলে বুঝবা কিছু মানে মনে কথা মনে থাই না আসান খালি মহিলা না। আমি যাবো আপনারা লেখানোলা নিরাইয়া, কারণ আমি টাইমরে গুরুত্ব দেই। 9:30 থেকে 11টা আমি যখন শিলচর পৌঁছি গেছি, জুয়ার বাদে জাতুয়ার দগ্নে রাতপুর, মাগরিব বাদে আবদুল্লাপুর, 7টায় রওনা দিছি। খালাসড় হইয়া, বাগান হইয়া, দুয়ার বন্ধ হইয়া, নাগাটিল হইয়া, খনকপুর হইয়া, বেরেঙ্গ হইয়া, বাদ্রি ব্রিজ হইয়া, হাসিপুর বার হইয়া, বাসখান্দি হইয়া আমি গেছি। আমার আর রাস্তার অসুবিধা আছে নি মাথই না। আমি তো আপনার দলেশ্বর হওয়া লাগেন না, আমি টাইমর আগে গেছি। লক্ষ্মীপুর তলে আমার জাকির ভাই একজন জিরিবাম চাকরি করেন, হয়েছি ভাই আপনি যাওয়া লাগবো বলে, ঠিক আছে। আমি 9:22-23 গিয়া এই মানুষ লগে এখানে ওয়াজর স্টেজ হমাই যেতাম। এর আগে শিলচর পৌঁছার বাদে কইটা হুজুর 9:30 টাইম তোলার সময় দেখো একজন না দিলে হইতো না। আমি কইছি অনুরোধ আমার স্থানীয় না। এর পরে আমার 2 ওয়াজ 12:30 জনে 2টা শিলচর সোনাবাড়ি ঘাট প্রধান অতিথি। এর বাদে খাটাখাল কুড়িয়ার ভার সিকন্দর আলী রহমতুল্লাহ আলাই জন 3টা জনে হজর পর্যন্ত আমি সময় দিয়ে পারমু। আমি না করছি 9:12 বা 15 তাই আরে খালিম তুলি দিছ। আমি স্টেজর দ্বারও গিয়া ফোন করছি আপনারা খানো বলে ইবাই কি আপনি ওবাই ঘুরিয়ায়। এর আগে বেন দি মানুষ ফাটাইছেন, এরা হতো লুকাই গেছেন। অর্থাৎ 9:30 গেলে মোল্লা দেরি করাইতে। আমার তো 9:30 আগে গেছি। আবার অন্য আইসি আইয়া লামছি হইলা ওবাই দিয়া ইউকা বলে ওয়াজ খানো বলে ওবাই বলে অন্য যাইতাম বলে না চা খাইবা। হইলাম আচ্ছা 10-15 মিনিট দেখি। ও যেমনে চা খাবাত নিছেন খোদার কসম এক জোড়াও মিশা মাতিয়ার না। 15 মিনিট গেছে কি চা নাই। এর বাদে জিকাইলাম কিতা একজন জোয়ান দেই বাড়ির হইলা জুয়ে চা খাইবা 5 মিনিট যাইব। হইলাম এটা কি জাতর গ্যাস। আমরা দেশ তো বেগরও গ্যাস না, ইন্ডাকশনের চুলা আছে, 2 মিনিটে চা হয়ে যায়। হয় না তখন মুরব্বী মানুষ বড় ভদ্র মানুষ আসলাম আল্লাহর বন্ধায় বড় গিয়া হৌকি মারি গেলে চা লগে লগে আইসে এরা বলা খান ঠান্ডা। কারণ বেঠিন তোর দুইস না মোল্লা গিয়ালেও চা বানাইছেন হেরা দিছেন না। বারে পরামর্শ করছেন মোল্লারে 1-1.5 ঘন্টা দেরি করো। আমারে খাসিকে কইছেন হুজুর লাইন বালালা আপনার হিত প্রোগ্রাম যাইব গিয়া বলে মাতিয়া। ও চা খাইয়া আমি গাড়ি তুটিছে কইছি আইয়ো কোয়া গাড়ি তুটি আনলে কয়জনে মুরব্বী মানুষ আমারে কইছেন আপনি খানো যাইতা বলে আমি ওয়াজও যাইতাম। কারণ 10টা বাজি আছে, 10:02-03 আমি যাবা লাগবো ওয়াজে বলে জি না আপনার টাইম বলে আমার 9:30 বলে এটা তো টাইম দেই আইতা। আমরা যে সময় ওয়াজর টাইম দিম ওয়াজ করতে বলে এটা কিতা মাতো বলে আপনি আইয়া আসছেন ওয়াজ করে যাবা লাগবো বলে এটা কিতা মাতো। আমার তো ওয়াজ আছে বলে না না ওইটা বলে এখন দিতাই নানি বলে না বলে তার ওয়াজ করতাম না। ও কিছু মাত কাটাকাটি হয়েছে। এর বাদে দেখছি না টাইনও সইল লগে যেই আসলে এনরে ডরাইয়া লড়িছই না। ও আমি কইছি এই লম্বা 6টা বলে 11টা বলে 1 মিনিট আগে লামাই না যাও ওয়াজ হইব ইনশাল্লাহ। গেছই না বাইদি 4-5 সিকিউরিটি দিছই মোল্লার লগে গড়। আমি কইছি পেশাব করতাম বাথরুম দেখাও। পেশাব করিয়া কইছি গুয়া দেও হুক না গুয়া খাসা গুয়া না গুহা খাইছি। কোনো মিডিয়ার বাইরে আনতে দিছ পেশাব করাত হইয়া মোল্লা নাই ওখান তো বালা করি শুনো পেশাব করাত হইয়া নাই। আমি ন বাগি আইতাম কি টাইম কইতাম মোল্লা বাগিয়া গেছে। বাগিয়া তো এক বেঠার লগে যা মাথো না। আমি বাগি আইতাম কি আমি তো আইও মাইকে হয়েছি আবো হইয়া আর আবো হইমু 11 মার্চ পর্যন্ত সারা ওয়ার্ল্ডর মানে জানতে তার ব্যবহার ও পরিমাণ বাদ ব্যবহার। দারো আমি লালভানি গেছি গাড়ি দি নিশ্চয় নাঞ্চই না গইয়া দিছই না তোবালা ব্যবহার। আর এই যে শেখ বস্তির মানুষ কি জাত মাটি দিয়ে আল্লাহ ঘড়িস বুঝবাইছেন। ও তো আমি গুয়া খাইয়া মোবাইলে ফোন করে উঠানো বাড়াইছি। এরা হইটা হুজুর খানো যাইতা বলে তুমি তাই সোফা ভোট দেও। আমি যাই আর কি আমার ড্রাইভার বাইরে উঠানো থাকতে কইছে স্টার্ট দাও স্টার্ট দিয়া ক্লাস করিয়া বল গাড়ি তুটিছি আই গেছে। এখন কইছে আমি বলে 1 ঘন্টা বাদে গেছি। নাউজুবিল্লাহ 9:26 হামাইছি আর 10:14 আমি বাড়ি আইছি। খোদার কসম এরা মিছা মতে এর কারণে বাইরে যান
আল্লাহর হাবিব আকালে সালামে ফরমায় দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা কারণ? আল্লাহর হাবিবে ফরমায় যখন মানুষে জমিনের মধ্যে বেশি বেশি মিসামাত মাতে, এই মিসামাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। কোন কারণে? বান্দায় মিসামাত মাতে, আল্লাহর বান্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয়, এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। বেশ মিসামাতিলে দিল মুর্দা হয়ে যায়। এর কারণে আমি এরারে আবেদন রাখিয়া এরা মিসামাত মাতিছে হয়েছে 1 ঘন্টা বাদে গিয়া আবার এখানে হকমাত মাতিছ তানের আসলাম ওয়াজ বালা হইতো মানুষ হইতা টাইম গেছেন কি সারা মানুষ গেছেন বুঝাইছ ওখানটা মাতিয়া মসিবত করছ। এরা লাইব আইয়া মাতিছ দারো 2 দাওয়াত আইছে। আমি কইছি আমি আর জিরিবামর জিরিকাঠর দাঁড়ে দিনা ও এলাকার মানে চাপ দিছ যে এমন বাদ ব্যবহার করলা ই আলিমের দাওয়াত রাখতা না ও তারার জান বাঁচাইতে গিয়া আমার ঘরে মিথ্যা অপপ্রচার চালাইছ। মাত বুঝা জাননি মিথ্যা অপপ্রচার। আমি আজ যত মানুষের সামনে এরারে অনুরোধ করিয়া যে এরা বালা একজন হক্কানি আলিম আনিয়া অলি আল্লাহ আনিয়া এরা তৌবা করুক না দিল মুর্দ হয়ে যাইব বুঝেছেন। এরা মিশা মাত মাতিছ, এরা মিশা মাত মাতিছেন তওবা করে কোয়া আলিম হলর লগে ভালো ব্যবহার করবা। নবীজি ফরমায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলইলা নবী হলর উত্তরসূরি ওয়ারিস হওয়া। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের সম্মান করিও, উলামায়ে কেরামের জমিন সম্মান করিও। কোন কারণে? এরা নবী হলর ইলমের উত্তরসূরি হওয়া। সুবহানাল্লাহ। এর কারণে আমার এই আওয়াজটা হইছে না কোন চাই আমি বাকি দোকান টিকাইতাম না। আল্লাহ এই দোকানে উমস্তন দিলাম এরার খিতা 2 আমি তো ফাঁসি গেলাম। আমি আই গেছি এর কারণে খেয়াল করবা। বহুতে হয়ে যা তাই না আসান খাস হয়ে গেল আলিম। এর কারণে বেজার হইবা না। আমি টাইমরে ওলা গুরুত্ব দেই, টাইমরে গুরুত্ব দেই। কোনো মানুষে হইতে পারত না আমার টাইমর বাদে গেছি। আমার আল্লাহ আমার আন লইলে 2 মিনিট আগে নিয়ে যায়। আল্লাহ তৌফিক দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন। এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন আমার আল্লাহ ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ ফরমায় সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমিনের লগে মুলাকাতের ইরাদা করে বান্দায় জমিন কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিন অনেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন কোনো জিনিস শরীক না করে। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে ভালো মানুষের লগে চলাফেরা করো। আল্লাহ কিয়ামতের ময়দান এই ভালো ভালো মানুষের লগে তোমার হাসর করবা। ওলি আল্লাহ যারা আছেন এরা জমিন ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ওলি আল্লাহ যারা আছেন আল্লাহর মায়ার বান্দা বান্দি যারা আছেন এরা জমিনে কোনো ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি আল্লাহ এরারে খাওয়া হয় যারা জমিনের মধ্যে তাকওয়া মুত্তাকি পরহেজগার আছেন এরারে ওলি আল্লাহ খাওয়া হয়। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরার জমিনের মধ্যে সুসংবাদ আছে, কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ। এর কারণে বাইরে জোয়ান একজন ওলির ঘটনা হইয়া বিদায় নেব। আল্লাহর মকবুল ওলি যে ওলির নাম হইল হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি।
হযরতে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত ওলি আল্লাহ আসলাম তান সিলসিলা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছেছে। হযরতে ইমাম হাসান বসরির এলাকায় এক ব্যক্তি আসলো, যে ব্যক্তির নাম হইল সামাউন। বন্দা জমিনের মধ্যে অগ্নি পূজক আসলো, 1 বছর নাই 2 বছর নাই 70 বছর এই জমিনের মধ্যে আগুনের পূজা করছে। যখন সামাউনের মরণের সময় আই যায়, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খবর পাইছেন। খবর হইয়া সামাউনের বাড়ি যায়, যাওয়ার বাদে কইল, ও সামাউন তুমি মারা যাইবাই, আমি অনুরোধ করি আর যদি আমার কথা মানিয়া মারা যাও, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলেই বাহন সুবহানাল্লাহ। যদি আমার কথা মানিয়া মারা যাও। বলে কি কথা? বলে তুমি 70 বছর আগুন দিয়ে পূজা করছো, তুমি মরার বাদে তোমার আগুনে জ্বালাইব নি না জ্বালাইতো? বালা করে খেয়াল করবো। বলে আমারে তো জ্বালাইব। বলে আমি একদিনও আগুনের পূজা করছি না, তবে আমার বিশ্বাস আমি আগুনিত হাত ঢুকাইম, আমার আল্লাহ আমার 100 রুম পর্যন্ত চালাইতে নাই। সুবহানাল্লাহ। এতখানি ইমান মজবুত আছে। ইমাম হাসান বসরি ফরমায়, ও সামান, ও জায়গার মধ্যে আগুন ধরায়, 70 বছর জমিন তুমি আগুনের পূজা করলাই, এখন তোমার আগুনে ছাড়বে না। তবে আমার বিশ্বাস আমার আল্লাহ রাসূল সাক্ষী করে হইয়ার আমি ইমাম হাসান বসরি আগুনের মধ্যে হাত ঢুকাইম। আমার বিশ্বাস হইল আমার হাত জ্বলা দূরের কথা, একটা পশম পর্যন্ত আগুনে জ্বালাইত না। ওই সময় সামান্য হইল, দেখি হাতটা ঢুকাও। আগুন ধরানি হইল, দাউ দাউ করে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আগুনের মধ্যে হাতটা ঢুকানি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া সামান্য করে সরাই। ওই সময় দেখা যায় ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একটা রুম পর্যন্ত জ্বালাইছে না। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। 1 রুম পর্যন্ত জ্বালাইছে না। কইলা সামাও তুমি তোলা ঢুকাও না। বলে না, ডর করে আমারে জ্বালাই দিব। বলে যদি ডরাও তে আমি কইয়া আমার নবীর কলিমা পড়িয়া মরি যাও, তোমার মৌতর সময় আইছে, যদি কলিমা পড়ি যাও আর পড়িয়া মারা যাও, তাহলে আমি কইয়া আল্লাহ তোমার জন্য তো জায়গা দিলে। সুবহানাল্লাহ। আখতার দিল গলে গেছে, কইছে হাসাও করায়নি। বলে হয়, বলে আমারে লেখিয়া দিবা। আইনি বলে এটা কিতা মাত্র আমি লেখিয়া দিব। আমার বুজুর্গগণ, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এইভাবে কাগজের মধ্যে লেখল, হে সামাউন তুমি যদি আমার নবীর কলিমা পড়িয়া মারা যাও, তাহলে তুমি জান্নাত যাইবাই, তোমার কোনো অসুবিধা হবে না। বলে ও ইমাম হাসান বসরি তুমি আমার কাগজের মধ্যে লিখিয়া দাও, কোনো বেটার ক্ষমতা আসেনি। ইমাম হাসান বসরি ফরমাইল, ও সামান আমি কাগজের মধ্যে লিখিয়া দিলাম, তুমি কলিমা পড়িয়া যদি মারা যাও, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। হইল কলিমা পড়িলেই মতো লেখিয়া দেওয়া লাগবে। এটা বেঙ্গালুর যাইবার টিকেট, এটা হামসফরের টিকেট নয়, বেহেস্তর টিকেট। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই জুসো পড়িয়া লেখিয়া দিছেন, হয়েছে ওইতো না। কিন্তু আরো জ্ঞানী গুণী মানুষ আছে, মুরব্বী সকল আছেন, মীরা সাহেব আছেন, মাস্টার সাহেব আছেন, এরা শিক্ষিত মানুষ আছেন, যারা হোমকে আছেন দস্তখত দেও, লইয়া দেও, কারণ তোমার এক দস্তখতে আমি মানি আর না। উপস্থিত মানুষের দস্তখত লইছ, লওয়ার পরে সামাউনের হাত নেই। ও সময় সামাউলে জমিনের মধ্যে হইল, হে ইমাম হাসান বসরি আমি ওয়াদা করলাম কলিমা পড়িয়া মারা যাইমু। আমি যখন জমিন তলে মারা যাইম, আমার গোসল দেবাই ভাই আপনি ইমাম হাসান বসরিয়ে, আমি মারা যাইম কাফন দিয়া বৃত্ত করবাই আপনি, আমার জানাজার নামাজ আপনি পড়াই ভাই, আমারে আপনি কবর রাখবাই। আর আমার ওসিয়ত হইল আমার যে কাগজ যেটা দিবাই, আমি মারা যাওয়ার পরে আমার কাফনের ভিতরে সেই কাগজটা দিবা। সারা মানি লইছ।
মানিয়া কলিমা পড়াই আইছে। ওই সময় দেখা যায় ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আইছে। রাইতর শেষ অংশে সামাউল কলিমা পড়িয়া দুনিয়া তলে মারা যায়। ফজরের সময় খবর আইল ইমাম হাসান বসরি সামান জমিন নাই 70 বছর অগ্নি পূজক সামাউল কলিমা পড়ি মারা গেছে। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া যায়। যাওয়ার পরে দেখুন সামান কলিমা পড়িয়া মারা গেছে, কিন্তু মুঠির মাঝে কাগজটা আছে রে। কাগজ এইভাবে মুঠ করিয়া ধরছে। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি টান মারি হাত তলে বার করিয়া পকেটের মধ্যে লইছে। জল ব্যবস্থা করেন, গোসল দেবাই কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানাজার নামাজ পড়াইয়া এই 70 বছর অগ্নি পূজক সামাউনের কাফনের ভিতরে খতামতে কাগজটা দিয়া কবরও দাফন করে আইছে। যখন বাড়ি যাইছ ইমাম হাসান বসরির ঘুম নাই, খানি নাই। কোন কারণে? আরে আমি জমিনে এমন একটা ভুল করলাম, আমি হাসান বসরি মারা যাইম, আমি জন্নত যাইম না দুজখ যাইম, আমি কইতাম পারি না 70 বছর অগ্নি পূজক সামাউন্ডে আমি বেহেশতর টিকিট দিয়া দিলাইলাম। আল্লাহ যদি জানাইলো হাসান বসরি তুমি কন্ত্রতে এই সামান্ডে তুমি কাগজটা দিলায়, তখন ইমাম হাসান বসরি জমিন ডরাই গেছে। বাইরে জোয়ান মানুষ বেমার পড়ে, বেমার পড়ার পরে মানুষের মন দুর্বল হয়, মানুষ মুসিবতের মধ্যে পড়িয়া মানুষের মন দুর্বল হয়, মানুষ অভাবের মধ্যে পড়িয়া মানুষের মন দুর্বল হয়, মানুষের জমিনের মধ্যে খান্দ হয়। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মাত্র 2-3 দিন হইছে জমিনও খালি নাই, জমিনও ঘুম নাই। চেহারাটা আপনার পরিবর্তন হয়ে যায়, চেহারাটা বদলে যায়। একদিন একজন মরিদে ফরমাইল হুজুর আজ কয়েকদিন চলে এই জমিনের মধ্যে দেখি আপনি বড় চিন্তিত অবস্থায় আছে, আপনারে খানি দিলে খানি খাইলাম, আপনি নমাজ পড়য় আর খালি চিন্তিত অবস্থায় জমিন দেখি কারণটা কি তা কইলাম। ইমাম হাসান বসরি ফরমাইল বাবা তুমি জানো না আমি জমিনের মধ্যে এমন ভুল করলাম, আমি সামান্ডে খাগল লেখিয়া খাবলের মধ্যে দিয়া দিলাইছি, সামাউন জন্নত যাইব, এখন জন্নত যাইব না দুজখ যাইব জানিয়া না, আমি ভুল করলাম, আমি ডরাইয়ার আল্লাহ যদি জিজ্ঞাসা করিলেন কে হইতাম, এর কারণে আমার খানি নাই, জমিন ঘুম নাই, সামাউনে আমার কথা মানিয়া নবীর কলিমা পড়িয়া মারা গেছে রে। এখন যদি সামান জন্নত যায় না শরম পাইম, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করিলাই আমার জবাব দেবার মতন ক্ষমতা নাই। আমার বুজুর্গান ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে নামাজ পড়য়, নামাজ পড়িয়া আল্লাহর কাছে বিনয়ের সহিত জমিন খান্দন দেবা মৌলা আমি জমিন ভুল করেছি, আমারে আপনি মাফ করিয়া দেও, আমি এমন একটা কাম করে লাইছি, আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার তোমার লোভের খাতিরে সামান্ডে আপনি জন্নত জায়গা দিয়া দেও। 1-2 দিন পরে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ঘুমাইছে। ওই সময় খাবে দেখুন সামাউন্ডে আল্লাহ জন্নতের মধ্যে ঘুরাইতে রাখুন, সুবহানাল্লাহ। ওই সময় ইমাম হাসান বসরি ফরমাইল সামাউন তুমি কোন জায়গায় আছো? বলে হে ইমাম হাসান বসরি তুমি আমার জন্য চিন্তা করিও না, জমিন তুমি কান্দিও না, তুমি জেলা হইছিলাই তোমার নবীর কলিমা পড়িয়া মারা যাইতাম, আল্লাহ জন্নত দিলাইবা, আমি মারা যাওয়ার পরে আল্লাহ জন্নত জায়গা দিলাইছেন, সুবহানাল্লাহ। ও সময় সামাউন
কারণে ফরমায়, ও ইমাম হাসান বসরি, আমার কারণে জমিনও চিন্তা করিও না, জমিনও খান দিও না। তুমি যে কাগজ দিসলাই, এই কাগজের আমার কোনো প্রয়োজন নাই। তোমার কাগজ আমি তোমার হাওলা করিয়া দিলাম, এই কাগজটা লইয়া যাও। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় যখন জমিনও জাগ্রত হইছেন রে, ওই সময় দেখা যায় টান বালিশের দ্বারা এই সামাউনের কাগজ আল্লাহ দিলাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। আমার আল্লাহ ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। 2 নম্বর আর খেয়াল, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিসে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিল। বাইরে জোয়ান, আই যে জায়গার মধ্যে বহু জোয়ান আইসেন, অনেকর মা জমিনও আসেন, অনেকর মা লাই, অনেকর বাবা জমিনও আসেন, অনেকর বাবা লাই। যাদের মা বাবা জমিনও আসেন খেদমত করো, আর যাদের মা বাবা জমিনও নাই, আমাদের দায়িত্ব হইল এই জমিনও মা বাবার জন্য দোয়া করতাম, জিয়ারত করতাম, মা বাবার জন্য সদকা খয়রাত করতাম, মা বাবার ওটা জমিন খুশ হয়ে যাইবে। বহু জোয়ান আছে রে, মা মারা গেছেন 5 বছর হইল, 6 বছর হইল, জোয়ানে জমিন সদকা খয়রাত করয়, নামাজ পড়িয়া দোয়া করেন রে বামৌলা আমার মাই জমিন নাই। একটা বার যদি আমার মাইরে আমি খাবে দেখতাম, তাহলে আমার মনটা জমিন শান্তি হইল। বহু আওলা দেখলে মা বাবার জমিন খাবে দেখয়, খাবে দেখার লগে লগে জমিনের মধ্যে খান দইলাই রে। আমার মাই জমিন নাই, আমার বাবা জমিন নাই। আজ 7 বছর আগে আমার মা দুনিয়া থেকে বিদায়, আমার বাবা মারা গেছে, আমার মারে আমি জমিন দেখলাম। সন্তান জমিন জাগ্রত হইব, সারাদিন জমিন আফসোস করবো। আমার ভাইরে আমি দেখলাম, আমার বাবারে জমিন দেখলাম। আল্লাহর কাছে দোয়া করবো রে মাওলা, আমার মার বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। আল্লাহর হাবিবে ফরমায়, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবায় জমিন যে দোয়া করো, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। বহু মা বাবা আছে আওলাদের জমিনও কষ্ট দেন, আওলাদের জমিনও আপনারা কষ্ট দেন, কিন্তু সমাজ ডরাইয়া ইজ্জতর ডরে মানুষের শরমে মা বাবায় হইল না। জমিনও রাইত খান্দ সগর বানিয়ে বালিশ ফুড়িয়া যায়। বাইরে জোয়ান, যদি তোমার মা বাবায় তোমার কারণে জমিন কষ্ট করে, যদি উফ হইলাই, আল্লাহ তোমার দুনু জানের জীবন আল্লাহ বরবাদ করিলাইবা। কোন মানুষে মা বাবা খেদমত করিয়া মা বাবারও কাদায় করতে পারতো নাই, পারবো না। আল্লাহর এক বন্দায় 1 বার নাই, 2 বার নাই, মাত্র 36 বার তার মা বিদ্যা মা জননীর আল্লাহর বন্দায় খান্দ লইয়া গঙ্গিত করিয়া হজ গেছে, বাইরে মারে লইয়া হজ গেছে। আমার মীরা সাহেব এবার তার আম্মা জানতে লইয়া গেছলা, একলগে বহুদিন আসলাম, বড় ভালো লাগছে। সন্তানে মারে লইয়া বাবারে লইয়া হজ যায়, তখন মা বাবার মনটা জমিল খুশ হয়ে যায়। আয় আল্লাহ তোমার বাড়ি দাওয়াত করলাই, আমার সন্তানে লইয়া আইছে, কি জমিল আমার সন্তানে খেদমত করে কবুল। আল্লাহর বন্দা 1 বার নাই, 2 বার নাই, 36 বার বৃদ্ধা মা জননী রে গুঙ্গিত লইয়া হজর কাম সমাধান করাইছে। 36 বছর বাদে মারে মাটির মধ্যে গুঙ্গিত নামাইছ, লামাইয়া মারে জমিন রাখো। আল্লাহর বন্দা শরীরের মধ্যে ফড়িয়া দোয়া করেন দেবা মৌলা, আমি 1 বার নাই, 2 বার নাই,
আমার মারে ৩৬ বার আমি হুজুর লইয়া আইলাম। আয় আল্লাহ, আমার মার হক আমি আদায় করা সম্ভব হইছে নি? ও তনে ও সময় গায়েব তনে আওয়াজ আইলো, বন্দা তুমি একবার নাই, দুইবার নাই, তুমি ৩৬ বার তোমার মারে খান্দ লইয়া তুমি আমার বাড়ি আইয়া হজর খাম সমাধান করাইলাই। ও বন্দা, ৩৬ বার নাই রে, যদি ৩৬,০০০ বার তুমি করাইলাও, তোমার মার গর্ব আসলাই, পেটের মধ্যে লাথি যখন মাসলাই, একটা কোষার বদলা তুমি আদায় করা সম্ভব হইছে না। ও জাতর নাম হইল মা বাবা। এর কারণে বাইরে জোয়ান মা বাবার খেদমত করো। যদি মা বাবা জমিনও রাজি হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা। আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, বন্দা তোমার নমাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। খুলো বেটা, বাদশাহী খামো লাগতো না, লাগবো না। মা বাবার দোয়া থাকলে বন্দার উপরে যত মুসিবত থাকুক না কেন, আল্লাহ মুসিবত ভালাইতে না। মা বাবাই যে দোয়া করাই, এই দোয়া আল্লাহর জাতে করাইতে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ জানাইলো, নবী সুলাইমান তুমি সাগরের নিকটে যাও, আজিব আজিব তুমি ঘটনাটা দেখবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার খাদিম লইয়া সাগরের কিনারো আইছে। আমার পরে সাগর ভাইসাই কোনো জিনিস দেখল না, মনে মনে জানাইল, আল্লাহ আপনি নইলাই সাগরের নিকটে যাইতাম, কোনটা দেখি না। ও সময় আল্লাহর হুকুম হইল, সুলাইমান আলাইহিস সালামে তান খাদিম রে কইলা, ডুব দে রে। যখন ডুব দিছ সাগরের তল দেশে গিয়া দেখ একটা সুন্দর গড়, আপনার গম্বুজের মতন গড়। এই গড়ের মধ্যে 4টা দরওয়াজা, কিন্তু কোন দরওয়াজা ভাই পানি ঢুকে না। এই গড়ের ভিতরে একজন সুদর্শন যুবক, এত সুন্দর যুবক বসিয়া রইছে। আল্লাহর বন্দার সামনে জন্নতি ভয়ে বসল রাখা, বন্দার হাতের মধ্যে তসবিহ, আল্লাহর বন্দায় আল্লাহর গোলামি করতেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, জওয়ান তুমি জায়গার মাঝে খিলাইলাই, তোমার ঘরের 4টা দরওয়াজা খোলা, কিন্তু তোমার ঘরের মধ্যে কোনো জল ঢুকে না, কোনো পানি ঢুকে না, তুমি খিলাইলাই। ওই সময় আল্লাহর বান্দা জানাইলো, নবী সুলাইমান আমার ইনো আবার কারণ হইল আমার মা বাবার অবদান। বলে খিলারে ভাই, বলে ও নবী সুলাইমান, আমার মা জননী জমিনের মধ্যে অন্ধ আসলা, আমার মায়ের জমিল চৌকে দেওতালা, আমার বাবা জমিন আতুর আসলা। আমি 8 বছর আমার মারে আমি খান্দ লইয়া চলাফেরা করলাম, মার জরুরত শেষ করাইলাম, মার খেদমত করলাম, আমার বাবার খেদমত করলাম। আমি জমিনও দুনিয়া আসলাম না, আমি দিন মজুর মানুষ জমিনও আসলাম। আমি খাম করিয়া আমার মারে খাওয়াইলাম, বাবারে খাওয়াইলাম। যখন আমার মার মরণের সময় আইছে, আমি আমার মায়ের দ্বারো, ওই সময় আমার মা জমিন তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার জাদু বলিয়ে এই জমিন আমার লোকে তো ভালো ব্যবহার করল। আয় আল্লাহ, আমি জাদুর মায়ে দোয়া করিয়া আমি মা মারা যাইয়া আমার জাদুরে তোমার হাওলা করিয়া বিদায় লিয়া। আয় আল্লাহ, আমি মায়ে দোয়া করি আর আমার জাদুর লম্বা হায়াত আপনি দান করিও সারাই আমিন। আল্লাহর বান্দায় জানাইলো, ও নবী সুলাইমান, আমার বাবা মারা যাওয়ার সময় আমার বাবার মাথার দ্বারা আমি আসলাম। ওই সময় আমার বাবা তুলিয়া দোয়া করছে, বাবা আমার জাদু বলিয়ে এই জমিল না খাইয়া খাওয়াইলো, আমার জাদুয়ে জমিল খেদমত করল। আমি বাবা মারা যাই আর আমি বাবায় দোয়া করি আর আমার জাদুরে বলা একটা ইবাদতের জায়গা দেও, যে জায়গা খানো শয়তান পর্যন্ত পৌঁছিতে না পারে। হো না সুবহানাল্লাহ।
ও আল্লাহর বন্দায় হইল আল্লাহর হুকুমে আমি সাগরের নিচে এই জায়গা খান হয়েছি হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমায় ও জওয়ান তোমার মায়ে দোয়া করছেন আল্লাহ কবুল করলা তোমার বাবায় দোয়া করছেন আল্লাহ কবুল করছেন এখন আমারে হোসাই এই গরের মাঝে কতদিন ধরে সাগর নেছে আল্লাহ আল্লাহ করলায় তোমার জমানার নবীকে আসলা কইলাও কইল ও নবী সুলাইমান আমার জমানার যে নবী আসলা এনর নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালামে জাগা তুবাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম তলে লইয়া হিসাব আরম্ভ করলাম করার বাদে দেখা যায় একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই এক বছর নাই দুই বছর নাই 100 বছর নাই 200 বছর নাই 1000 বছর নাই মা এমন দোয়া করিয়া গেছে সেই দিন পর্যন্ত বন্দায় মাত্র 2000 বছর জীবন হয়েছে সুবহানাল্লাহ এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আইয়ান কাতা আনহুর রিজক মা বাবার জন্য যদি বান্দা দোয়া করে না আল্লাহ তার রিজকের বরকত আল্লাহ তুলিলায় এর কারণে বাইরে জওয়ান এই জমিন নবী যে ফরমায় আমার উম্মত যদি জমিন হায়াত বাড়াইতে চাও আর রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজক বরকত বাড়াইবা সারাই আমি বাইরে খার মা বাবার লগে মায়া আছে হাত কান তোলা মারো সামান্য মাশাআল্লাহ আয় আল্লাহ আল্লাহ যারা মা বাবা শুনে হায়াত বাড়াও আমার এলাকার যারা মা বাবা জমিন নাই অন্ধকার খবর রে দয়া আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরা কবর বাসিলি ভাইয়ের বাবার আউলে মোলার জন্য তোর বাগান বানাই দে বাইরে জওয়ান আল্লাহর মকবুল অলির রোজার মধ্যে খাম হইতো আমি সময় নষ্ট করতাম নাই মাত্র 1000 টাকা একজন মানুষে দেও আমি দোয়া করবো যদি মা বাবা তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আয় আল্লাহ আমার বড় ভাই জানাব আলহাজ নজরুল ইসলাম মীরা সাহেবের 1000 টাকা কবুল ফরমা।